কাটা শেষ হলে পশমগুলো আবার পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয় এবং পুনরায় সমান করা হয় যাতে কোনো বাড়তি বা অসম পশম না থাকে। এরপর এগুলো ছায়াযুক্ত ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখা হয় যাতে অতিরিক্ত পানি ধীরে ধীরে ঝরে যায় এবং পশমের গুণমান নষ্ট না হয়। পানি ঝরার পর পশমগুলো একটি সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় যাতে প্রাকৃতিক বাতাসে ভালোভাবে শুকিয়ে যায়। অন্যদিকে আগে সোজা করা কাঠের লাঠিগুলো সমানভাবে কেটে মাঝখানে একটি করে ছিদ্র করা হয়, যা তুলি তৈরির জন্য খুব গুরুত্বপূর্ণ ধাপ। সবশেষে শুকানো পশমগুলো একে একে সেই ছিদ্র করা কাঠের লাঠির মধ্যে প্রবেশ করানো হয় এবং গাছ থেকে সংগ্রহ করা প্রাকৃতিক আঠার সাহায্যে শক্ত করে আটকানো হয়। এই দীর্ঘ ও যত্নের প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়ে যায় সম্পূর্ণ প্রাকৃতিক, পরিবেশ বান্ধব এবং ঐতিহ্যবাহী গ্রামীণ তুলি। এই তুলি শুধু একটি ব্যবহার্য জিনিস নয়, বরং এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, ধৈর্য এবং প্রাকৃতিক জ্ঞানের একটি জীবন্ত নিদর্শন।